জনবন্ধন সরকারকে আপনারা ভাবিরা বোনেরা চান তো নাকি? আপনারা বোনেরা চান? তাহলে আগামী 12 তারিখ আপনারা নওয়ারা কেন্দ্রে তারেক জিয়াকে দানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের দলীয় আমাদের প্রধানমন্ত্রী বানাইতে হবে। চান তো নাকি? ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের অনেক কৃষক পরিবার আছে, তারা করেন বর্গা হিসাবে। আমরা তাদেরকে কৃষক বলবো যারা বিগত 5 বছর কৃষক হিসাবে মাঠে আমাদের কৃষি উৎপাদনের কাজে জড়িত ছিল। আগামী দিনেও তিনি কৃষক হিসাবে নিবন্ধিত হয়ে আগামীতে কৃষি কাজ করতে চান। সেই সমস্ত কৃষক পরিবারের জন্য আগামীতে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হন, তাহলে উনি কৃষক পরিবারদেরকে এরকম একটা ফ্যামিলি কার্ড দিবেন। এই কার্ড দিয়ে আপনি আপনার কৃষি উৎপাদনের জন্য সার, কীটনাশক, আপনার বীজ, যন্ত্রপাতি, মূলধন সহায়ক হিসেবে আপনি এই কার্ড 5 বছরের জন্য আপনি পাবেন। আমাদের সমাজে বহু ইমাম এবং মুয়াজ্জেম আছেন, তারা কষ্ট ক্লিষ্টে জীবনযাপন করেন। ইমাম মুয়াজ্জেম সম্মেলনে তারেক সাহেব ঘোষণা দিয়েছেন, আগামী আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে প্রতি মাসে ইমাম এবং মুয়াজ্জেমদেরকে তাদেরকে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। এই সার্বভৌম রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের এখানে মুক্তিযোদ্ধা ভাতা আছে, 65 ঊর্ধ্ব বয়স্কদের জন্য বয়স্ক ভাতা আছে, বিধবা ভাতা আছে, টিআর কাবিকা সহকারে আমাদের অনেকগুলো সহায়তা আছে। এই সহায়তা প্রকল্পগুলোতে আমাদের যদি এখন 4 নম্বর ওয়ার্ডে যদি আমরা মনে করি 500 লোক পায়, আমরা এটাকে বাড়িয়ে আগামীতে 1000 করতে চাই। তার পাশাপাশি বাংলাদেশের বড় সমস্যা হলো আমাদের আগামী দিনে বেকার সমস্যা। এই বেকার সমস্যা সমাধানের জন্য আগামী দিনে তারেক জিয়া সরকার আগামী 5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এই খাতগুলো থাকবে আমাদের 1 নম্বরে হলো কৃষি, মৎস্য, পশুপালন, পোলট্রি ফার্ম, ছোট ছোট গার্মেন্টস, বুটিক, আমাদের ক্ষুদ্র কুটির শিল্প। তার পাশাপাশি আমাদের বহু ছেলেরা আছে যারা অটো সিএনজি কিনে সংসার চালাইতে চান, তাদের স্বল্প পুঁজির প্রয়োজন হয়। আবার অনেকে আছে আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইন ভিত্তিক কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে সংসার চালাইতে চায়, আউটসোর্সিং এর মাধ্যমে ইনকাম করতে চায়, তারা পুঁজির অভাবে পারে না। আবার কিছু কিছু লোক আছে অর্ধশিক্ষিত, ইন্টারমিডিয়েট পাস করে কাজ করতে কাজ করতে তার ভালো লাগে না, সেজন্য বিদেশ যেতে চায়। ওই হিসেবে আগামী দিনে তারেক জিয়া সরকার 1 লক্ষ থেকে 3 লক্ষ টাকার মধ্যে পুঁজি দিয়ে আপনাদেরকে 1 কোটি লোক, আগামীতে আমরা 1 কোটি লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনারা কি তারেক জিয়ার সরকারের পছন্দ করেন? প্রিয় ভাই বোনেরা আমার, এর পাশাপাশি সবকিছু করার পরও আপনাকে চিন্তা করতে হবে, যদি কোনো অবস্থাতে আপনার জায়গা কেউ দখল করে ফেলে, আপনার জমিন দখল করে ফেলে, দোকান দখল করে, চাঁদাবাজি করে, আপনাকে মাদক আসক্ত হয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, মাদকের ব্যবসা করে, ইফটিজিং করে, কিশোর গ্যাংরা আসে ইফটিজিং করে। আমাদের অনেক ভাইরা বিদেশ থাকে, মেয়েরা সংসার চালাইতে গিয়ে অনেক সময় মার্কেটে যায়, 2 বাচ্চা নিয়ে বাজারে যায়। সেই সময় যদি কোনো ইফটিজিংয়ের শিকার হয়, তাহলে এটার জন্য আমাদের দুঃখ হয়। সেই জন্য আমাদের তারেক জিয়া সরকার আগামীতে হাজীপুর শাহরাস্তি থেকে দখলদার, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং, ইফটিজিং আমরা বন্ধ করতে চাই। এ বিষয়ে কি আপনারা একমত আছেন তো? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিগত সরকারের অন্যায় অত্যাচারে অতিষ্ঠিত হয়ে আমাদের বহু ভাবি এবং বৌদি দিদিদের অনেক স্মৃতি আছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে রাত্রে ঘুমাইতেছিল 2 বাচ্চা নিয়ে, রাত্রে 2টার সময় পুলিশ এসে হাজব্যান্ডকে নিয়ে গেছে। বহু কাকতি মিনতি করেও বিনা ওয়ারেন্টে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই রাত্রিতে আমার ভাবি, আমার বোনেরা ঘুমাইতে পারে নাই। এরকম একটা অনিশ্চিত বাংলাদেশ আমরা দেখতে চাই না। আগামী 5 বছর বিনা ওয়ারেন্টে আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কোন রাজনৈতিক দলের নেতা কর্মীকে পুলিশ কোন অবস্থাতে গ্রেফতার করতে পারবে না। আমি সেখানে কথা দিয়ে দিলাম। কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। সেই জন্য আজকের উপস্থিত সকল ভাবিদেরকে, বোনদেরকে, দিদি বদিদেরকে, ভাইদেরকে অনুরোধ করব, আপনারা নাওড়া কেন্দ্রে যাবেন, নির্দ্বিধা ভোট দিতে যাবেন, কেউ আপনাকে বাধা সৃষ্টি করবে না। সেই জন্য আপনাদের এই কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য তারেক জিয়ার মার্কা দানের শীষ এবং আপনাদের এই সংসদীয় আসনে আমাকে প্রতিনিধি নিয়োগ করেছেন ওনার, সেই হিসাবে আমার মার্কাও দানের শীষ। সেই হিসাবে আগামী 12 তারিখ দানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই প্রত্যাশা আমার আজকের অপরাহ্নের
আজকের এই বক্তৃতা এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আসসালামু আলাইকুম।